রান্না পান্তা ভাত স্পেশাল, গুড় দিয়ে মাছের টক আর রুই মাছের কালিয়া। সামনে কোনো অনুষ্ঠান ঘর থাকলে এইভাবে একবার রুই মাছের কালিয়া ঘরেতেই রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে মিশিয়ে খাওয়ার পর ধরতেই লাগবেন যে এটা নিজে হাতে রুই মাছের কালিয়াটা রান্না করে খেয়েছি। আরও এমন করে গুড় দিয়ে মাছের টক একবার রান্না করে ঘরের লোককে খাইয়ে দেখুন, আঙুল চেটে খাবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব 1.5 কিলো সাইজের রুই মাছটা কেটে মাছের গুড় দিয়ে টক আর রুই মাছের কালিয়া। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই রুই মাছটা বেশ সুন্দর করে কেটে চাকাগুলা করে নেব। আজকে আমি রান্না করছি রান্না পান্তা ভাত স্পেশাল। রক্তটা দেখুন, টাটকা মাছের যেমন স্বাদ সেই রকম সুন্দরও, দেখতেও সুন্দর। প্রথমে মাথাটা দুখাদি করে নিচ্ছি। মাথাটা আমি বাঁধাকপি দিয়ে রান্না করব। মাছের চাকাগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। পুরো মাছটা কেটে বেশ সুন্দর করে চাকাগুলো করে নিয়েছি। এরপর পরিষ্কার করে মাছগুলো ধুয়ে এনে রান্নাটা করব। সব মাছের চাকাগুলোকে ভেজে নেব। মাছ ভাজবো আমি সরষের তেল দিয়ে, রান্নাটাও সরষের তেল দিয়েই করব। এইদিকে তেলটা গরম হোক আর এইদিকে কাটা মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা মেখে নিচ্ছি। হলুদ, নুন, মাছের মধ্যে নুন হলুদ মাখাতে মাখাতে এইদিকে বেশ সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে মাছগুলো ছেড়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে মাছের চাকাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলা তুলে দিচ্ছি। সব মাছগুলাই আমি একইভাবে ভেজে আর থালার মধ্যে তুলে দিয়েছি। এরপর আগে রুই মাছের কালিয়াটা রান্না করব, তারপরে টকটা করব। অনেকটা তেল আছে কড়াই, একটু কেড়ে রেখে দিচ্ছি। রুই মাছের কালিয়া রান্না করার লেগে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, গোটা গরম মশলা আর 2টা তেজপাতা। ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনা গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ সস, আপনারা চাইলে বিলাতিও দিতে পারেন, অল্প চিনি, স্বাদ মতো নুন। মশলাটা কষার লেগে অল্প জল। বেশ সুন্দর করে মশলাটা কষে নেবে। বেশ সুন্দর করে মশলাটা কষে দিয়েছি আর মশলা থেকেও তেলটা ছেড়ে গেছে আর মশলার কালারটাও বেশ সুন্দর চলে আসছে। এরপর দিয়ে দিচ্ছি জল, অল্প করে জল দেবো, খুব বেশি দেবো না। জলটা টকবক করে ফুটে গেছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছের কালিয়াটা আমি শুধু চাকা মাছগুলাই করব।
মাছের চাকাগুলো দিয়েও আরো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ মাছের চাকাগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছে। আর ফুটলে বেশ ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর আজকে মাছের যে সাইজটা আছে ওই 1.5 কিলো 2 কিলোর সাইজের, এই রকম সাইজের মাছকে খেতেও ভালো লাগে। 2 মিনিটের মতো হালকা তাপে ফুটিয়ে দেওয়ার পর বেশ সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে। আর এখানে আমার রুই মাছের কালিয়াটা রান্না হয়ে গেছে। এরপর এটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আরো কড়াইটা পরিষ্কার করে এবারে গুড় দিয়ে মাছের টকটা রান্না করে দেব। দেখুন বন্ধুরা, রুই মাছের কালিয়াটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারাকে কি বলবো, মনে হচ্ছে বিয়া ঘরের মতো রান্না হয়েছে। গুড় দিয়ে মাছের টক রান্না করার লেগে কড়াই দিচ্ছি সরষের তেল, একদম অল্প করে দেবো। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর গোটা লঙ্কা। ফোড়ন করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলার জল বা তেঁতুলের কাজ বলতে পারেন। আমি আগে থেকেই বেশ সুন্দর করে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের বীজগুলো দেবো না, শুধু কাজটা দেবো। আরো দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাও আমি একটু বেশ সুন্দর করে ভিজিয়ে রেখেছি আগে থেকে, পরিমাণ মতো দিয়েছি। এখানে আমি ভেলি গুড় দিয়েছি, আপনাদের কাছে ভেলি গুড় না থাকলে আখের গুঁড়ো দিতে পারেন। আখের গুঁড়াই করে, এখন আমি আখের গুড় পাই নাই বলে দিয়েছি ভেলি গুড়। আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, একটু ঝাল ঝাল ভালো লাগবে, ঝাল মিষ্টি টক। আর দিচ্ছি একদম অল্প 2 দানা চিনি, আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইটা দিয়ে কোনো রকম কষাকষি করবো না, একটু লেড়ে চেড়ে বেশ সুন্দর করে গুড়টা গলে দিচ্ছি। একটুকু জেলা দেলা আছে, আর অল্প জল দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে টকের ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি লেজা পেটি কয়েকটা চাকা দিয়েছি। এটাও আমি লেড়ে চেড়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নেবো 2 থেকে 1 মিনিটের মতো। ইয়াতে করে মাছের মধ্যেও বেশ সুন্দর করে টকটা ঢুকে যাবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। আরো 2 মিনিটের মতো টকের মধ্যে বেশ সুন্দর করে মাছটা ফুটিয়ে দিয়ে আর গুড় দিয়ে মাছের টকটা আমার রান্না হয়ে গেছে। এরপর ঢেলে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই দুটো রান্না আমার তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে গুড় দিয়ে মাছের টক আর এই হচ্ছে রুই মাছের কালিয়া। আজকে রান্না পান্তা ভাতের 2টা স্পেশাল মাছের রান্নাই আমার রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি রান্না পান্তা ভাতের রান্না করেছি, তো সেই লেগে খেয়ে বলতে পারছি না। আপনারা পুরো রেসিপিটা দেখার পর কমেন্ট করে বলবেন আজকে আমার মাছের রান্নাগুলো কেমন হয়েছে।